চোখ বন্ধ করলেই আব্দুল আলীর কানে ভেসে ওঠে আহত মুক্তিযোদ্ধাদের আর্তনাদ। টুকরো টুকরো মাংস আর রক্তে ভেসে যাওয়া হাসপাতালের মেঝে। আনমনে কখনো আবার মেঝের সে রক্ত পরিষ্কার করতে লেগে যান আব্দুল আলী। হাতের কাছে এটা সেটা হাতড়ে আবার ফিরে আসেন বাস্তবে। ৭১-এ তার বয়স ২৬ কিংবা ২৭। চতুর্থ শ্রেণীর কর্মচারী হয়েই মুক্তিযোদ্ধা আব্দুল আলী তখন চাকরি করছিলেন তৎকালীন সিলেট হাসপাতালে, যা বর্তমানে ডাক্তার শহীদ শামসুদ্দিন হাসপাতাল নামে পরিচিত। মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দেওয়ার অপরাধে ৭১-এর ৯ এপ্রিল পাক সেনারা অভিযানে নামে হাসপাতালে। ধরে নিয়ে যায় হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীদের। এই ঘটনার চাক্ষুষ সাক্ষী এই আব্দুল আলী। কিছুদিন পর হাসপাতাল সংলগ্ন ব্লাড ব্যাংক এলাকায় ১৫-২০ জনের গলিত বিকৃত মৃতদেহের মধ্যে পাওয়া যায় সেদিনের ধরে নিয়ে যাওয়াদের দেহ। গলিত দেহের সারিতে থাকতে পারত বর্তমানে ষাটোর্ধ্ব এই আব্দুল আলীর সুঠাম দেহটিও। সেদিন কৌশলে বেঁচে গিয়েছিলেন আব্দুল আলী। ৫ দিন পরে আবার আইলো, আবার আইয়া এই ডাক্তার শামসুদ্দিন, কুরবান আলী, মাহমুদুর রহমান, ব্রাদার, মুকলেশ, আর এক জায়গায় দলা করলো নিয়ে, আরও পাবলিক আছিল নিয়ে দলা করলো ওই ১ নম্বর ওয়ার্ডের মানে পাশে নিয়ে লাইন দিয়ে গুলি করলো। গুলি করতে আমি তো তখন টিক্সের উপর আমি সরিয়া যাই লুকেছি বাথরুমে। মানুষ সব মানুষের লাইন দিয়ে আরও দিকে, আমি টিক্সের উপর যাই দৌড়ি বাথরুমে লুকিয়ে গেছি, মানে আমার দিকে ফলো করছে না। অন্তে নিয়ে হের পরে আমি দেখি কানিয়া এরা নিয়ে অন্য গুল্লি করে, আর আমি আস্তে আস্তে মানে ফলাইছি ওই ছাতক হয়ে টেকের ঘাট, ৬০ জনের দল, জাউয়া, পাগলা, ছাতক, টেকের ঘাট, কত যুদ্ধ, কত অপারেশন। হাতে রাইফেল, পরনে লুঙ্গি আর গেঞ্জি, কখনো পানিতে, কখনো জঙ্গলে, আর কখনো মাটিতে গর্ত করে অপারেশনের পর অপারেশন। একদিকে যাইতাম কি, একদিন এদিকে এরম। হয়তো আমার গুল্লি ভরছে, গুল্লি ভরছে, গুল্লি ভরছে, আরও আছে। ঘরের এক কোনায় ঘুমানোর চৌকি, অন্য কোনায় রান্নার চুলা। এ নিয়েই গত ৩ বছর আগে সিলেট ওসমানী হাসপাতাল থেকে অবসরে যাওয়া নিঃসন্তান আব্দুল আলী ও তাঁর স্ত্রী খায়রুন্নেসার সংসার। অবসরের সামান্য কিছু টাকা দিয়ে সিলেটের ভাতালিয়া এলাকায় ভাড়া করা ওই ছোট্ট ঘরটিতেই কোনো মতে বাস করছেন এই বীর মুক্তিযোদ্ধা। আমার কোনো রকম দিন যায়। আরও তো অসুখ বিসুখ, আমি এখন পঙ্গু, আমার পেটসব বন্ধ। টিকচার আছে, টিকচার হয়েছে, অপারেশন করছি, পেটও অপারেশনের দিকে ৩ বার হয়েছে। আমি এখন আর কোনো কাজ করবার শক্তি নাই। নিরক্ষর এই মুক্তিযোদ্ধা ৭১-এ জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। সেদিন বুঝেননি যুদ্ধের একটা সার্টিফিকেটের দাম কত চড়া। আজ এই সার্টিফিকেট না থাকায় তার নাম নেই মুক্তিযোদ্ধাদের তালিকায়, নেই মুক্তিযোদ্ধা ভাতাও, নেই নিজস্ব আবাসন। কোনো জাদুমন্ত্র দিয়ে যদি পেটের অসহ্য ক্ষুধাকে আর ভবিষ্যতের দুর্ভাবনাকেও নেই করে দেয়া যেত, ভাবতেই জাতির এই শ্রেষ্ঠ সন্তানের চোখ দুটো ছলছল করে ওঠে। বিনায়ক শুভ, চ্যানেল এস নিউজ, ভাতালিয়া, সিলেট।